গত কয়েকদিন থেকেই একটা বার্তা দেখা যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ছে। বিশেষ করে মোবাইল ফোনেও আমরা দেখতে পাচ্ছি যে বার্তাটি খুব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। আমাদের নানান বন্ধুরা নানান জনকে সতর্ক করবার জন্য এই বার্তাটি দিচ্ছেন। বিশেষ করে আপনারা হয়তো অনেকেই পেয়েছেন যে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে আগামী 48 ঘন্টা ঘর থেকে বের হবেন না, বা আগামী 48 ঘন্টা কোনো মার্কেটে যাবেন না। এই ধরনের নানান ধরনের বার্তা সম্বলিত SMS কিংবা ফেসবুকের ইনবক্সে মেসেজ আমার মনে হয় অনেকেই পেয়েছেন। নানান জনের বরাত দিয়েও এই বার্তাটি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে যে গোপন জায়গা থেকে পেয়েছে, খুব গুরুত্বপূর্ণ জায়গা থেকে। অনেক ক্ষেত্রে বলা হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে পেয়েছে এই বার্তাটি। অনেকে বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জেনেছেন। কেউ কেউ অনেক এম্বাসির নাম বলছেন যে সেই এম্বাসিগুলো থেকে তারা জেনেছেন এবং সেগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমি এই বার্তাটি নিয়ে আমি দেখেছি কয়েকবার। গতকালও এরকম বেশ কিছু মেসেজ এসেছে। এমনকি কয়েকটি মেসেজে আমার কয়েকজন মানে বন্ধু বা সহমর্মী মানুষ এমনও পেয়েছেন যে এরকম বার্তার SMS এর নিচে আমার নামও ব্যবহার করা হয়েছে, অথচ আমি এ ধরনের কোনো মেসেজ কাউকে দেইনি। এবং শুধু তাই না, এই ধরনের বার্তার কোনো সত্যতাও আমি খুঁজে পাইনি। আমি আইন শৃঙ্খলা বাহিনী সহ আরো অনেকের সাথে কথা বলেছি, এরকম কোনো সত্যতা নেই। হ্যাঁ, একটা থ্রেট এমনিতেই আছে যে হ্যাঁ, যে কোনো সময় হামলা হতে পারে, এবং সেটা জন্য আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চয়ই তৎপর আছে। আবার যদি কারো কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে সেটা নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। কিন্তু একটি বিষয় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা জঙ্গিবাদী গোষ্ঠীরাই এই বার্তাটি ছড়িয়ে এক ধরনের প্যানিক তৈরি করবার চেষ্টা করছে। আমি একদম পরিষ্কার করে বলছি যে তারা একটা প্যানিক তৈরি করতে চাচ্ছে। আপনারা জানেন যে তারা চায় যে আমরা যেন ঘর থেকে বের না হই, আমরা যেন কাজ না করি, আমাদের শ্রমিকরা যাতে ফ্যাক্টরিতে না যায়, আমরা জানি বিপণী বিতানে না যায়, আমাদের শিক্ষার্থীরা যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে না যায়। এবং এই বার্তাটির মধ্য দিয়ে তারা সেটাই করবার চেষ্টা করছে। এবং এটা শুনে যদি আমরা ধরেন বিপণী বিতানে যাওয়া বন্ধ করি, ঘর থেকে বের হওয়া বন্ধ করি, আমাদের কাজবাজ বন্ধ করে দেই, আমাদের মিল কারখানা বন্ধ করে দেই, তাহলে কিন্তু জঙ্গিবাদীরা 100% সফল। তাদের আর বোমা মারারও কোনো প্রয়োজন নেই। তারা 100% সফল হয়ে যাবে। আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে পড়বে, আমাদের লোকজন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, এবং সেই চেষ্টাটি করছে। আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে এই ধরনের বার্তা যদি কেউ পান, প্রথমত এ ধরনের বার্তা আপনারা কেউই ছড়াবেন না। একদম সচেতন মানুষ যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, এ ধরনের কোনো বার্তা এটা যদি ফরওয়ার্ড করতে বলা হয়, আপনার বন্ধুদের জানাতে বলা হয়, আপনারা কেউ এই বার্তা কাউকে ফরওয়ার্ড করবেন না, কাউকে ছড়াবেন না। যদি কারো কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে, আমি আবারও বলছি, সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন। আর একই সাথে আমি এটাও বলছি যে আজকে এই যে প্যানিক তৈরি করবার যে চেষ্টা, এই চেষ্টায় আমি দেখেছি TRP বাড়ানোর জন্য কিছু অখাদ্য অনলাইন পত্রিকাও তারাও এই ধরনের বার্তাগুলোকে দিয়ে শিরোনাম করে তারা খবর ছাপছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো এদের ব্যাপারেও তদারকি করতে, যদি এই ধরনের কোনো কাজ কেউ করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে। একটি বিষয়ে খুব সরলভাবে চিন্তা করলেই হয় যে সেনাবাহিনীর কাছে যদি এরকম কোনো তথ্য থাকে, তাহলে সেনাবাহিনীর ISPR আছে, তারা সংবাদ সম্মেলন করে তারা সবাইকে জানাতে পারে, কিংবা গণমাধ্যমগুলোকে জানাতে পারে, দেশবাসীকে জানাতে পারে যে না এই ধরনের একটা হুমকি আছে, আপনারা 12 ঘন্টা বা 24 ঘন্টা বা 48 ঘন্টা বের হবেন না। সুতরাং তার মানে বোঝা যায় যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী বা ISPR এরকম ধরনের কোনো বিবৃতি দেয়নি, তার মানে এই বিবৃতিগুলো যে ভুয়া, এটা বুঝবার জন্য কিন্তু এত বেশি জ্ঞানের প্রয়োজন পড়ে না। তাই আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে ধরনের বার্তা দেখে কেউ বিভ্রান্ত হবেন না এবং কোনো ধরনের প্যানিক তৈরি করবেন না। একই সাথে আমি আপনাদেরকে জানাবো যে তারা আজকে আমাদের কলকারখানা বন্ধ করতে যাচ্ছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাচ্ছে, আমাদের দৈনন্দিন কাজকর্ম বন্ধ করতে চাচ্ছে, আমাদেরকে নানাভাবে ভীত সন্ত্রস্ত করে দিতে চাচ্ছে। এর বিরুদ্ধে আমাদের কি করণীয়? আমি মনে করি এর বিরুদ্ধে আমাদের করণীয় খুব স্পষ্ট। সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন কাজকর্ম অব্যাহত রাখা এবং এই জঙ্গিদের বিরুদ্ধে সংগঠিত হয়ে যে যার জায়গা থেকে প্রচারণা চালানো, সংগঠিত হওয়া এবং তাদেরকে মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই প্রতিরোধের ডাক দিয়েছি। আগামীকাল সকাল 11টা TSC ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিরোধ ঘরে ঘরে কর্মসূচি শুরু হবে এবং এটি সারা দেশব্যাপী আমরা নেমে যাচ্ছি।
এমনকি খুব শীঘ্রই আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যে সারা বাংলাদেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে একদম স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে শুরু করে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ছাত্র শিক্ষকদের নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী স্কোয়াড গঠনের ঘোষণা দিয়েছি এবং এর কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে। সারা দেশের শিক্ষার্থীরা আমাদের সাথে যোগাযোগ করছে। আমার এই ফেসবুকের পেজের ইনবক্সে তারা তাদের ফোন নাম্বার জানাচ্ছে, তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম জানাচ্ছে। আমি আরো যারা আছেন তাদেরকেও আহ্বান জানাবো যে আপনারা জানান। এবং শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে নয়, সারা দেশব্যাপী জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী স্কোয়াড গঠন করব এবং এর মধ্য দিয়েই আমরা এই জঙ্গিদের প্রতিরোধ করব। কোনোভাবেই আপনারা ভীত সন্ত্রস্ত হবেন না, কোনোভাবেই আমাদের স্বাভাবিক কাজকর্ম আমরা বন্ধ করব না। আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবো, আমরা মার্কেটে যাব, আমরা খাবারের দোকানে যাব, আমরা স্কুলে যাব, আমরা কলকারখানায় যাব, আমাদের সব কাজ আমরা জারি রাখবো। আমরা ভীত সন্ত্রস্ত হব না, বরং আমরা ঐক্যবদ্ধ হব। আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ হলে, আমরা পুরো 16 কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে এই জঙ্গিবাদী অপশক্তি কচুরিপানার মতো ভেসে যাবে এবং সেটাই আমরা প্রত্যাশা করি। আমি সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে এই অপশক্তির বিরুদ্ধে, এই দানবদের বিরুদ্ধে লড়াই করবার আহ্বান জানাচ্ছি। সকলকে ধন্যবাদ।